সেকেন্ড কোনো চিন্তা করিনি যে রানার আপ হবো, আমাদের সবার মনে একটাই ছিল যে চ্যাম্পিয়ন হবো। সো ওইভাবে কোনো প্রেশার নেই, সিচুয়েশন ফার্স্টে গিয়ে উইকেট অ্যাসেস করা এই জিনিসটা হচ্ছিল আসলে ব্যাপার। কাগজে কলমে আমরা তো ভালো টিম ছিলাম না, বাট আমরা প্লেয়াররা যারা ছিল খুব ভালো খেলছে। এটা আমার হ্যাট্রিক চ্যাম্পিয়ন আবুনির সাথে গত 2 বছরই ছিলাম, আজকে এবারও হইলাম। আমার কাজ হলো পারফরমেন্স করা, আমি পারফরমেন্স করে যাচ্ছি আর হাই সুইটে করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। এটা আমার সামনের যে খেলাগুলো আছে এগুলোতে আমার অনেক বুস্ট করবে আরও ভালো করতে। আমি অনেক দিন এই টিমের অংশ ছিলাম না, আমি নতুনভাবে জয়েন করছি, বাট সেই লেগোসিটা যে আমরা ধরে রাখতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আর বিষয়টা হচ্ছে যে আমাদেরকে নিয়ে অতটা কিন্তু হাইপ ছিল না প্রথম দিকে, মোহামেডান বাজাজ টিম নিয়ে যতটা হাইপ ছিল। এই হাইপ না থাকা অবস্থায় আমরা যে নিজেদেরকে প্রমাণ করতে পারছি এবং শেষে এমন একটা সুন্দরভাবে জয়লাভ করার মাধ্যমে চ্যাম্পিয়ন হতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং অ্যাচিভমেন্টটা অনেক বড়। চ্যাম্পিয়ন্সে তো চ্যাম্পিয়ন হই অনেক জায়গায়, তো এবার প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হলাম আবাহনীর হয়ে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের টিম কম্বিনেশনের জন্য চ্যাম্পিয়ন হতে পারছি। অল ক্রেডিট গোস টু আমাদের হান্নান ভাই এবং মোসাদ্দেক ভাই এবং আমাদের যে ট্রেনার ছিল ইফতি ভাই, আমাদের ফিল্ডিং কোচ, সবার প্রচেষ্টায় আজকের এই চ্যাম্পিয়নশিপ। আবাহনী যে চ্যাম্পিয়ন হয়েছে, আপনি মাঠের ক্রিকেটে তাদেরকে ছোটো করে দেখতে পারবেন, আপনি নামগুলো দেখলেই পাবেন, পারফরমেন্স দেখলেও পাবেন। তো এবারের যে বিষয়টা ছিল নামগুলো, আপনি ওই ভারী নামগুলো পাবেন না, খুব বেশি খুঁজে পাবেন না। সেখানে মাঠের ক্রিকেটে ডিফারেন্টভাবে স্ট্র্যাটেজি সাজিয়ে চ্যাম্পিয়ন হতে হয়েছে। সো এটার ফিল্ডটা একটু আলাদা, আমি সেটাই বোঝাতে চেয়েছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।